মোবাইল ফোনের আলোতেই চলছে রোগীর চিকিৎসা। এটি কোনো গল্প কাহিনীর প্লট নয়। বিদ্যুৎ না থাকার কারণে নোয়াখালীর 250 জেনারেল হাসপাতালে এমন করুণ চিত্রই ফুটে উঠেছে। হাসপাতালটির করিডোর জুড়ে নেমে এসেছে ঘন অন্ধকার। যেখানে প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ার কথা ছিল, সেখানে এখন ভরসা শুধুই মোবাইল ফোনের আলো ও মোমবাতির টিমটিমে আলো। হাসপাতালের বিদ্যুতের সাবস্টেশনে আগুন লাগার পর পুরো প্রতিষ্ঠানটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন ও চিকিৎসা কর্মীরা। হাসপাতালের ভেতরের দৃশ্য যেন একেবারে অচেনা। জরুরি বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত কোথাও নেই স্বাভাবিক আলোর উপস্থিতি। চিকিৎসকরা মোবাইল ফোনের টর্চ বা মোমবাতির আলো ব্যবহার করে রোগী দেখছেন, প্রেসক্রিপশন লিখছেন। নার্স ও ওয়ার্ড বয়রা অন্ধকারের মধ্যেই দৌড়াদৌড়ি করে সেবা দেওয়ার চেষ্টা করছেন। রোগীদের স্বজনরা ক্ষোভ আর অসহায়ত্ব মিশ্রিত কণ্ঠে বলেছেন, হাসপাতালে যদি এমন অবস্থা হয় তাহলে আমরা যাব কোথায়? অনেকে আবার শিশু ও বয়স্ক রোগীদের নিয়ে চরম দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন। বিশেষ করে জরুরি ওয়ার্ডে ভর্তি রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। লিভার ক্যান্সার উনি গরমের কারণে উনি এবারে বাড়ি আনি বসে রাখছি, কারণ নাই। 10টা 11টা থেকে ধরে কারণ নাই। এখন ওই ইয়ারা কোনো এটা কারণের প্রতি কোনো ব্যবস্থা নিতেছে না। উনি কি রোগী? উনি লিভার ক্যান্সার আল্লাহ রোগী। গরমের কারণে বাইরে আনি বসে রাখছি তার। অন্যদিকে কারণ আছে, শুধু এই হাসপাতালের ভিতরে কারণ নেই। রোগীদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এই পর্যন্ত আমার সামনে আমি 6টা রোগী মরতে দেখছি, এবং আমার একটা রোগী কিডনির সমস্যাতে ভুগতেছে। আমার রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমার রোগীও টিকি থাকতে পারতেছে না, এবং 4-5 জনে শুধু বাতাস করতেছে। ভিতরে গেলে আপনি দেখতে পারবেন। এমতো অবস্থায় এখানে তো কেউ আসেও না দেখতে, বা কাউরে পাইনি এ পর্যন্ত দেখার জন্য। ডাক্তারে কি করবে? ডাক্তার তারা কারা দিতে পারবে না। হাসপাতাল কর্তৃপক্ষ বড় ধরনের কাউকে আমরা দেখতে পাইনি এখনো এ পর্যন্ত। এবং আমরা বারবারে রোগীর যে সমস্যাটা হইতেছে বারবারে দৌড়তেছি। ইন্টেল যে জিনেরা আছে ডাক্তার, ওনাদের কাছে যাইতেছি। ওনারা বলতেছি একটু গরমে একটু সমস্যা হইতেছে, আমাদের করার কিছু নেই। আমি এ পর্যন্ত স্যালাইন ওষুধ এ পর্যন্ত আনে দিয়েছি। রোগীর অবস্থা খুবই খারাপ। 11টা তো নাই আর কারণ তখন তো রুগী লইতে মেলা কষ্ট হইতেছে। অনেক আতের কাগজ চিকিৎসকরা জানান, বিদ্যুৎ ছাড়া হাসপাতাল চালানো অত্যন্ত কঠিন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু পর্যাপ্ত আলো না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ নাই, এখন আমরা ওই যে লাইট দিয়া ওই সিস্টেম মোবাইলের সাহায্যে এখন ড্রেসিং করতেছি। কত ঘন্টা? প্রায় 4 ঘন্টা থেকে প্রায় 4 ঘন্টা 3 ঘন্টা হবে। 3 ঘন্টা থেকে জেনারেটর বাস্ট হয়ে গেছে। বিদ্যুৎ ছাড়া তো খুব কষ্ট হয় কাজ করতে। লাইট দিয়ে কাজ করতে হয়, লাইট দ্বারা কাজ করতে হয়। অন্যদিকে কর্তৃপক্ষ জানায়, বিদ্যুতের সাবস্টেশনটি অনেক পুরাতন হওয়ার কারণে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। দ্রুত বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। জেনারেটর দিয়ে আংশিকভাবে সেবা সচল রাখার উদ্যোগ নেওয়া হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। সাবস্টেশনটা হাসপাতাল স্থাপনের সময় বসানো এবং অনেক পুরাতন। এই সাবস্টেশনে আসলে তখন যে লোডটা ছিল, এখন অনেক এসি এবং অন্যান্য লোড বাড়াতে এই সাবস্টেশন লোড কভার করছে না। আর আজকে এমনি তাপদাহ বেশি, ওভারলোডজনিত কারণে সাবস্টেশনটার শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেছে। এটা আসলে বিকল্প যতটুকু জেনারেটরের সাপোর্ট আছে আমরা সেটা দিয়ে রুগী করতেছি। জরুরি এমার্জেন্সি, আইসিইউ, সিসিইউ এবং কিডনি ডায়ালিসিসে। আর বাকিটা জেনারেল যে রুগীরা আছেন তারা তো কষ্ট ভোগ করতেছেন। আমরা সেজন্য নিজেরাও আজকে ছুটির দিন হয়তো সারাদিন আমরা এটার পিছনে কষ্ট করতেছি, আমরা এবং গণপূর্ত এবং পিটিভি। এই ঘটনার মধ্যে দিয়ে আবারও সামনে এসেছে দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোর অবকাঠামোগত দুর্বলতা ও জরুরি সেবায় প্রস্তুতির ঘাটতি। সাধারণ মানুষের প্রশ্ন, একটি জেনারেল হাসপাতালে যদি বিদ্যুৎ না থাকে তাহলে জীবন বাঁচানোর লড়াইটা যাবে কোথায়? ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।